এই টক শোতে ইদানিং দেখা যাচ্ছে সুডো আওয়ামী লীগেরা কয়েকদিন আগে জেল খাইতে আসছে, আইসা এখন আবার প্রতিদিন নতুন করে বিএনপির ভান্দইরা বাপরে সব ইউনুসের দোষ। এমন করে ইউনুসের সমন্বয়করা দুনিয়া শেষ করে ফেলছে 1.5 বছরে, বাংলাদেশে কিছুই রাখে নাই, সব ফাঁকা করে ফেলছে। এই সুডো আওয়ামী লীগেররা এরা এখন টকশোতে কিভাবে স্পেস পায়, এবং আপনি বক্তব্য খুবই মুখস্থ, যাই হবে ইউনুস সরকার, কয়েকদিন পর যদি রোগ হয় সেটাও ইউনুস সরকার হবে, এবং যা হবে সমন্বয়করা করেছে। এরা বাংলাদেশের জন্য ডেঞ্জারাস। এদের মূলত এদের মাদার হচ্ছে শেখ হাসিনা। এই শেখ হাসিনাকে তাদের যে পরিমাণ রিকমেন্ডেশন করে সেভাবেই তারা এখনো মিডিয়াতে চালু রেখে এদের ব্যাপারে অ্যাকশন নেওয়া উচিত। যে হাউজের কথা বলা হচ্ছে 71 টেলিভিশন, 461 জন আমি শুনেছি কর্মকর্তা আছে, এর মধ্যে 13 জন নাকি বিএনপি পন্থী, 400 যা বাকি যারা আছে সবগুলো আওয়ামী লীগের এক্সিস্টিং সেম পিপল। যে টিভি টেলিভিশনের আপনার কুশীলবরা সবাই জেলখানায় চলে গেছে, তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নিচ্ছে না। মিডিয়াগুলোকে হাউজে দখল। আমরা 3-4 জন মিডিয়ার কর্মীকে দেখলাম জুলাই পক্ষে সমর্থন করার কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়। এই বাংলাদেশে এক্সিস্টিং ফাইটটা আমার কাছে মানে স্থির রয়েছে, এটার ব্যাপারে আমাদের সোচ্চার হওয়া দরকার। এবং গভর্নমেন্ট যদি মনে করে তারা জুলাইকে অক্ষরে অক্ষরে পালন করবে, সাংবাদিকদেরকে আওয়ামী লীগের ছেলে রাইখে দিয়ে, তাহলে দুঃখজনক আমাদের জন্য, এবং জুলাইয়ের লেজিটিমেসিকে অবশ্যই রাখতে হবে। আমি শাপলাকে একটা কালচারাল ফাইটের একটা পার্ট হিসেবে দেখি, এবং অসাম্প্রদায়িক চেতনার নাম দিয়ে ইন দ্য নেম অফ লিবারেশন ওল স্পিচ, যেটা আসলে স্বাধীনতার চেতনা ছিল না, সেটাকে বানিয়ে নতুন একটা মুজিবিজমের বাংলাদেশের কালচারাল ফাইট দিয়ে এই অঞ্চলের মুসলমানদের জাবরিঙ্গিং, সেটাকে কিভাবে ঠেকানো যায়, সেটাকে কিভাবে ডিসহিউম্যান করে উন্মানুষ করে বানানো যায়, সেই প্রজেক্টের একটা বিস্ফোরণ ছিল আমার কাছে মনে হয় এই শাপলাকে দমন করার জন্য। এটা ছিল বেসিক্যালি, আমি শাপলাকে একটা প্যারাডাইম শিফট দেখতে পারি, যে বাংলাদেশের মুসলমান এস্টাবলিশ আলট্রা সেকুলার যারা, আমি বলবো উগ্র লিবারেল সেকুলার যারা ছিল, যারা ইন এ নেম অফ লিবারেলিজম তারা মূলত ইসলামকে সাপ্রেস করতে চায়, তাদেরকে ইনকাউন্টার দেওয়ার জন্য শাপলা প্যারাডাইম এসেছিল 2013 সালে। তো আমরা বিশ্বাস করি এই শাপলার যে স্পিরিট, এই অঞ্চলের মানুষের যে কালচারাল ফাইট, সেটা জারি থাকবে। এটাকে অবশ্যই আমাদেরকে জাস্টিসে নিয়ে আসতে হবে, কারণ আর যতটুকু হিস্ট্রি জানা আছে, এই বেঙ্গল মুসলমানরা কখনো অসহনশীল নয়। ইন্ডিয়ান যেভাবে উগ্র দেখাচ্ছে, এরকম বাংলাদেশের মুসলমানরা না। বাংলাদেশের মুসলমানরা, আমরা মন্দির পাহারা দিয়েছি, আমরা এই অঞ্চলে হিন্দুদের প্রোটেকশন দিয়েছি। আমার বাড়ির পরের বাড়ি থেকে হিন্দু বাড়ি, কোনোদিনও ছোট থেকে নামাজ পড়ি, কোনোদিনও মনে হয় না যে একটা হিন্দু পরিবারকে হিট করতে হবে। দিস ইজ নট দ্য Islam. Islam is a civilizational values. It accommodate all this stuff. It's many cultures, many religions, and peacefully they exist in the countries of Islam. So সুতরাং এইভাবে ইসলামকে টেকিং করা হয় না, বরং বিশ্ব কালচারাল হেজমোনিয়াল পার্টগুলা আমাদের এখানে ব্রাহ্মণ্যবাদের মাধ্যমে বাংলাদেশে তারা কিভাবে এখানে ডমিনেট করবে, কারা কারা তাদের জন্য পাওয়ার থ্রেট হবে, এই মুসলমানদেরকে এক্সিকিউট দমন করার জন্য নানা টেকিং করা হয়। সুতরাং আজকের এই সেমিনার থেকে আমার দাবি, আমাদের এই ফাইটটা এখন এস্টাবলিশ হয় নাই, এর কারণ আমাদের এই বেঙ্গলি মুসলিম কালচারটা এখনো সোসাইটিতে এস্টাবলিশ হয় নাই, বরং একটা নেম অফ বেঙ্গলি ন্যাশনালিজম, বেঙ্গলি কালচার আমাদেরকে একটা সাপ্রেস করা হয়েছে। আমার বিশ্বাস এখানকার স্কলাররা এটা ডিফাইন করবেন আমাদের বাঙালি মুসলমানদের কালচারাল যিনি ফাইটটাকে কিভাবে চালু রাখা যায়।